কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট 2026 ফাইনাল। মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় আয়োজিত অমর একুশ টুর্নামেন্ট 2026 এর ফাইনাল আজ 17 ফেব্রুয়ারি কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো। দুপুর 12টায় শুরু হওয়া ম্যাচে মুখোমুখি হয়েছিল শহীদ জাব্বার একাদশ ও শহীদ শফিউর একাদশ, যার উত্তেজনা দর্শকদের আনন্দে ভরে তুলেছিল। খেলায় শহীদ শফিউর একাদশ খুলনায় জয়লাভ করে। খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সংবর্ধনা জানানো হয়। উক্ত টুর্নামেন্টের প্রধান স্পন্সর ছিল সুফিয়া মান্নান ফাউন্ডেশন, যা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবে ক্রীড়া ও সামাজিক উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান করে আসছে। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, অধ্যক্ষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, ডাক্তার SKM নাজমুল হাসান, ডাক্তার মিন্নুর সাদ, ডাক্তার মোহাম্মদ নাসিরুজ্জামান সেলিম ও মোবারক হোসেন সুমন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির মিল্লাতি, মোহাম্মদ আশিকুর রহমান তানভীর, জনাব আল রাবি এবং ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আনোয়ার পাশা। ফাইনাল অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার মোহাম্মদ ইকরাম আহসান, উপাধ্যক্ষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ কবির শাহ, সভাপতি, আউটসোর্সিং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, কিশোরগঞ্জ। সংশ্লিষ্টরা মনে করেন খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ, বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার একটা মোটো আছে, সেটা হলো যে সুস্থ খেলাধুলা যারা করে তারা সুস্থ শরীরে অনেক দিন জীবন নির্বাহ করে। কাজেই আজকে আমরা যে খেলার আয়োজন করেছি এটা কোনো এরকম প্রতিযোগিতা নয়, এটা বরং একটা এক্সারসাইজের একটা শরীর গঠনের একটা মাধ্যম। কাজেই যারা এখানে আজকে খেলাধুলা করছে, আমাদের যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে উদ্যোগে যে ব্যবস্থা নিয়ে হয়েছে, এটা আমরা প্রতি বছর করে থাকি এবং এই বছরে যে আয়োজন করা হয়েছে, আমাদের যারা এটার জন্য শ্রম দিচ্ছে এবং যারা এই খেলার আয়োজন করেছে, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সবসময় এই খেলাকে প্রাধান্য দিয়ে থাকি। আজকে যে খেলা হচ্ছে ফাউন্ডেশন কি হিসাবে উনি দায়িত্ব পালন করছেন এখানে? ফাউন্ডেশন এখানে স্পন্সর হিসেবে আমরা দায়িত্ব পালন করছি। আপনাদের তো সুফিয়া ফাউন্ডেশনের যে সভাপতি আছে, ওনার বিষয়ে যদি আপনি বলতেন। যে সুফিয়া ফাউন্ডেশনের যে যিনি প্রতিষ্ঠাতা জনাব মোবারক হোসেন সুমন, উনি অত্যন্ত সৎ, দক্ষ এবং স্মার্ট একজন যুবক, যিনি সমাজের বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। আপনি টসে জয়লাভ করলে কি দিতেন? আমি ব্যাটিং এ দিতাম। শাপলা। কংগ্রাচুলেশন অনুকূল, আপনি অবশ্যই টসে জয়লাভ করছেন, কি নিচ্ছেন? আমি ব্যাটিং নিব। ব্যাটিং দেশের উপরে চিন্তা ভাবনা আছে, টার্গেট তাদের জন্য, বাকিটা আমাদের খেলোয়াড়রা ডিপেন্ড করবে যেভাবে। অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 মেগা ফাইনালে শহীদ শরীফুল একাদশ উইন দ্য টস, ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট। সবচেয়ে বেশি ভালোবাসে সেই ব্যক্তিতেই অমর একুশের সাথেই আছেন, এবছরও আছে, বিগত দিনে ছিল, সামনের দিনেও থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ম্যাচ রাজু তুলে নিচ্ছেন চ্যাম্পিয়ন টিমের পুরস্কারে তুলে দিলেন কমিটিবৃন্দ। ওনাদের কাছ থেকে আমরা পুরস্কারগুলো গ্রহণ করব, আপনাদের সাথে আমাদের সাথে আলোচনা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।